কালকে ফ্রি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর না এটি দেখান নাকি আমি আপনাদের গ্রামে আসলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর মানুষ, সব মানে সবার ব্যবহার। আমরা তো কালকে চলে যেতাম, আপনাদের ব্যবহার যদি অন্যরকম হইতো। তো দেখলাম যে মাশাআল্লাহ আমাদেরকে না ঠিক আছে, আমাদেরকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছেন বলে কিন্তু আমরা আজকে এই পর্যন্ত আছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে রাসেল ভাইয়ের বাসা থেকে চলে যাব। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে গতকালকে আমরা আসছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে, আমরা আপনাদেরকে বলে দিয়েছি। তো এখানে আমি আছি, সাব্বির ভাই আছে, রাসেল ভাই আছে এবং হচ্ছে ওনার দাদি আছে, ওনার ওয়াইফ আছে, বাচ্চা আছে। এটা হচ্ছে ওনাদের বাসা। গতকালকে আমি আপনাদেরকে দেখাইছিলাম, একটা ফুল ভিডিও পাবেন আমাদের। ভিডিওটা আজকে সন্ধ্যায় ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করবো, না পারলে কালকে আপলোড করবো, ঠিক আছে? তো আজকে বিদায় নিয়ে ইনশাল্লাহ চলে যাব। আর ঈদের পরে আমরা আবার এখানে আসবো, ওনাদের যদি পারি যে বাসার কাজটা আছে ওইটা করে দেওয়ার জন্য। তো কি বলেন সাব্বির ভাই? হ্যাঁ, আর রাসেল ভাইয়ের জন্য, রাসেল ভাই দাদির জন্য সবাই একটু পাশে থাকবেন। আর এমন একটা পরিস্থিতি সবাই দেখছেন আর দেখবেন, সামনের দিনে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে দেখবেন, দেখে সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। রাসেল ভাই, ভাইয়া আমি আর কি বলবো, মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমার আর বলার মতো কিছু নেই। তারপরও আমি বলবো, এখন আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আর আমার বেশি কিছু চাওয়া নেই, আমি একটা গাড়ি চেয়েছিলাম, গাড়ি পেয়েছি। এখন আমার এই থাকার যদি ঘরটা যদি ঠিক করা যায় আমি আরো খুশি হব। আমাকে যে যে হেল্প করবে তার জন্য আমি দোয়া করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো ভাই আমার আর বলার কিছু নাই, ঠিক আছে? আমি খুশিতে মানে কানবো না হাসবো আমি বুঝতেছি না। আমার একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমি এরকম একটা পাবো বা আশ্বাস পাবো যে মানুষ আমাকে এত ভালোবাসা দিবে, ঠিক আছে? এটা আমার স্বপ্ন ছাড়া কিছু মনে হচ্ছে না। আসলে স্বপ্নের কিছু না, আমরা যেটা করে দিচ্ছি সেটা তো বাস্তব, তাই না? দাদি আপনি ভালো আছেন তো নাকি? এটা হচ্ছে দাদি, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমাদেরকে কালকে রাত থেকে যে পরিমাণ কষ্ট করতেছে, আমরা রোজা রাখছি, আজকে সেহরিতে খাইলাম, কালকে ইফতার করছি। তো ওই মানুষটা আমাদের জন্য কষ্ট করতেছে, ওনার ঋণ আসলে বলতে পারবো না, এক দুই দিন এসে থাকা। কালকে থেকে দাদিকে কষ্ট দিতেছে, আজকে ইনশাআল্লাহ এখন চলে যাবো, ঠিক আছে? কিছু মনে নাই। তো বিদায় জান আমাদেরকে, আমরা তো চলে যাচ্ছি, ঠিক আছে? ভালো থাকেন। তো মানুষের কিছু কয় যে মানুষের জন্য কিছু বলেন যে আপনার আসলে ঘরের প্রয়োজন কিনা। ঘর পায়খানা আসলে উনি মুরব্বী মানুষ, বলতে পারছেন না, এটা হচ্ছে কথা। এত একটা মানুষ, ওনার তো আসলে কষ্ট হয়। আমাকে দাদি অনেক কষ্ট করে মানুষ করছে, আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না বা সম্ভব না, ঠিক আছে? এখন আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি তার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবো, কারণ আমি তাকে একটু ভালো রাখতে পারবো, ভালো খাওয়াতে পারবো। এই প্রত্যাশায় আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি আর কি। তো ভাই আপনি কিছু বলেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, এবং আপনার আশা করছি যে এই রুমটা আমরা ইনশাআল্লাহ করে দিতে পারবো আপনাকে। সাব্বির ভাই কি বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। দাদি আপনারা ভালো থাকেন, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকেন। আমি আপনাদের গ্রামে আসলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর মানুষ, সব মানে সবার ব্যবহার। আমরা তো কালকে চলে যেতাম, আপনাদের ব্যবহার যদি অন্যরকম হইতো। তো দেখলাম যে মাশাআল্লাহ আমাদেরকে না ঠিক আছে, আমাদেরকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছেন বলে কিন্তু আমরা আজকে এই পর্যন্ত আছি। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, সবাই সবাই ভালো থাকেন। ঠিক আছে, আমরা আগে। আচ্ছা দাদি, তাহলে আজকে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। দাদি আপনারা ভালো থাকেন, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকেন। আমি আপনাদের গ্রামে আসলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর মানুষ, সব মানে সবার ব্যবহার। আমরা তো কালকে চলে যেতাম, আপনাদের ব্যবহার যদি অন্যরকম হইতো। তো দেখলাম যে মাশাআল্লাহ আমাদেরকে না ঠিক আছে, আমাদেরকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছেন বলে কিন্তু আমরা আজকে এই পর্যন্ত আছি। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, সবাই সবাই ভালো থাকেন। ঠিক আছে, আমরা আগে। আচ্ছা দাদি, তাহলে আজকে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে ফ্রি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর না এটি দেখান নাকি মাশাআল্লাহ সুন্দর বাচ্চা। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা অনেক অসুস্থ, ঠিক আছে? মানে ওষুধপাতি কিছু করতেছে, তার ঠিক হচ্ছে না আর কি, টাকা পয়সার দরকার। আসসালামু আলাইকুম। আপনারা কিছুদিন ধরে শুনতেছেন যে রাসেল ভাইয়ের বাচ্চা খুবই অসুস্থ। তো আমরাও গিয়েছিলাম যখন, তখন অসুস্থ ছিল, তো খুব কান্না করতেছিল, তাই একটু কুলে নিয়েছিলাম। তারপরে আমার কুলেও কান্না করতেছিল, রাখতে না পেরে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি রাসেল ভাইয়ের বাসা থেকে। খুবই মনে পড়তেছে অ্যান্ড খুবই খারাপও লাগতেছে যে গতকালকে আমরা আসছিলাম, এসে যখন দেখলাম যে রাসেল ভাইয়ের বাসার এই অবস্থা, আল্লাহু আকবার, মানুষ কেমনে থাকে এই
এতটুকু একটা বাসাতে, তখন খুবই কষ্ট লাগছিল নিজের কাছে। সো আমরা পরিদর্শন করেছি, করে আমরা এখন জাস্ট চলে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আবারও এই বাসাতে আসব এবং রাসেল ভাইয়ের বাসার যে কার্যক্রমগুলো আছে এগুলো ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। সাব্বির ভাই এবং আমার সাথে আরো যারা টিমে কাজ করে তারা খুবই কষ্ট করে আমার জন্য। তো তারা তো ভালো কাজ করতেছে, মানবতার কাজ করতেছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর সাব্বির ভাই নতুন একটা চ্যানেল খুলেছে, তো সাব্বির ভাই চ্যানেলটা আমি কিছুদিন পরে মেনশন করব আপনাদেরকে। সাব্বির ভাইও মানুষের পাশে আছে, ইনশাল্লাহ সাব্বির ভাইকে সবাই সাপোর্ট করবেন, ঠিক আছে? আমি এখন ওনার চ্যানেলে তেমন ভিডিও নাই, তো আমি আপনাকে মেনশন করতে পারছি না কাউকে। কিছুদিন পরে ইনশাল্লাহ আমরা মেনশন করে দিব। সাব্বির ভাই আমাকে খুবই হেল্প করে, ক্যামেরার বাইরে থাকলেও সব বিষয়ে মানবতার কাজে উনি আমাকে হেল্প করে। সো আমরা চলে যাচ্ছি। ওনার দাদি এমন মানুষ, দেখেন আমার পিছন পিছন আসতেছে, এই যে আমাদের পিছন পিছন আসতেছে। তো এই হচ্ছে অবস্থা, এই যে দাদি আসতেছে। দাদি তাহলে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে আবার, ইনশাল্লাহ আসবো। আলহামদুলিল্লাহ আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদেরকে এখন যেতে হবে পীরগঞ্জ। তো পীরগঞ্জ যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে অটোরিকশাতে উঠে যেতে হবে, তাছাড়া পীরগঞ্জের কোনো গাড়ি পাওয়া যায় না তেমনভাবে। তো আমি এক পাশে, সাব্বির ভাই আরেক পাশে, চাচাকে মধ্যে রেখে, মানে ড্রাইভার যিনি ছিল ওনাকে মধ্যে রেখে আমরা রাসেল ভাইকে পিছনে দিয়েছিলাম। দিয়ে আমরা হচ্ছে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই হচ্ছে পীরগঞ্জ বাস স্ট্যান্ড। তো যদি এই বাস স্ট্যান্ড কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতে করতে বাস চলে এসেছে। কিছুক্ষণ পরে দেখি সাব্বির ভাই একদমই মানে ঘুমাইতেছে। তো আমি সাব্বির ভাইয়ের ডাক দিলাম, উনি তাকাইলো, তাকিয়ে একটা হাসি দিল, বা খুবই সুন্দর। তো যাই হোক, এখন আমরা হচ্ছে বাসায় যাব, বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।